আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। সো আজকের ভিডিওর টাইটেল হচ্ছে আমাদের বা আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের এটা যে আসলে আমাদের বইগুলো থেকে এবং কোর্সগুলো থেকে আসলে এত কমন কেন পাওয়া যায়। বিগত বছরগুলোতেও আমরা সেম জিনিস দেখছি, প্লাস এইবারে যে অ্যাডমিশন সিজন, এই অ্যাডমিশন সিজনের যে প্রথম পরীক্ষা কিংবা অ্যাডমিশনের, আমি তো আসলে মেইনলি আসলে ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবো, রাইট? সো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের কুয়েটের যে ভর্তি পরীক্ষা ছিল ওইখান থেকে বলা যায় যে আমাদের কাইন্ড অফ হচ্ছে অন অ্যান অ্যাভারেজ 80 থেকে 90% আমরা সব কমন পাইছি। সেটা কোথা থেকে? এক তো আমাদের কিউএনের যে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগাবুক আছে ওইটা থেকেও আমরা প্রায় 80 থেকে 89, 80 থেকে 85-এর মতো কমন পাইছি। আর আমাদের ইঞ্জিনিয়ারিং যে ক্র্যাশ কোর্স আছে ওই ক্র্যাশ কোর্স থেকেও কিন্তু আসলে আলটিমেটলি আমরা বলা যায় যে 90-র উপরে আসলে আমরা কমন পাইছি, ঠিক আছে? সো এখন আমরা এটা আলোচনা করার চেষ্টা করবো যে আসলে আমরা এই জিনিসগুলোতে আসলে কেন কমন পাই আর কি। আচ্ছা, তো সবার ফার্স্ট অফ অল যেটা আসলে আমরা একটু বলে রাখি যে আসলে আমরা যখন টপিকটা নিয়ে আলোচনা করতেছি, কমনের ব্যাপারটা অলওয়েজ শুধুমাত্র যে একদম হুবহু কমন একদমই এমন না। ব্যাপারটা হচ্ছে এটা যে আসলে টাইপ কমন পাওয়া, ঠিক আছে? তো সাপোজ তোমাকে আমি বললাম কোনো একটা ম্যাথকে, তোমাকে বললাম যে তোমার কাছে 5 টাকা আছে। সাপোজ তোমার কাছে 5 টাকা আছে, সেখান থেকে যদি আমি 2 টাকা নিয়ে যাই তাহলে আসলে জিনিসটা আসলে কত হবে? এটা জাস্ট আমরা 9-10 কেন আসলে এটা ছোটো বাচ্চাদের আসলে ম্যাথ দিয়ে শুরু করলাম আর কি। সো জাস্ট ওইটা তোমাকে আমি করাই দিছি, পরীক্ষার হলে তোমাকে আসছে যে তোমার কাছে যদি 10 টাকা থাকে সেখান থেকে 5 টাকা নিয়ে গেলে কত আসবে, ব্যাপারটা হচ্ছে এইটা। সো এইভাবে টাইপ কমন আসে। ইভেন এমনও দেখা গেছে যে হুবহু আসলে ম্যাথ চলে আসছে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এইটা। এখন আমি তোমাকে যদি আমাদের ক্লাসে কিংবা হচ্ছে তোমাদের বইতে এরকম একটা ম্যাথ দেওয়া থাকে যেটা বললাম প্রথমে, 5 টাকা থেকে 2 টাকা নিয়ে গেছে, কত টাকা আছে? তুমি কি পরীক্ষার হলে এটা যদি মুখস্থ না করে যাও, একটু বুঝে যাও, পরীক্ষার হলে কি 10 টাকা থেকে 5 টাকা মাইনাস করতে পারবা না? অবশ্যই পারবা। তো সেম জিনিসটাই আসলে আমরা ক্লেম করার চেষ্টা করি যে আসলে আমরা এখানে এত বেশি কমন আসার সম্ভাবনা, এত বেশি কমন আসে কিভাবে, ওটা বলতে বুঝাচ্ছি টপিক কমন। তাকে আমরা কি বুঝাচ্ছি বলো তো? সবার আগে মাথায় রাখবা, এখানে আমরা বুঝাচ্ছি আসলে টপিক কমন। হ্যাঁ, টপিক কমন। আচ্ছা, এখন টপিকের ব্যাপারটা যদি আমরা বলি যে আসলে আমরা যারা অনেক বড় বড় ক্লাস করায়, কিংবা হচ্ছে আমি যদি বলি যে আমি বইতে যদি বড় একটা মোটা একটা বই দিই, কিংবা হচ্ছে ক্লাসটাকে যদি 10-12 ঘন্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমি কন্টেন্ট অনেক বেশি রাখতে পারবো। কন্টেন্ট যেহেতু অনেক বেশি থাকবে তাহলে এখানে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, এইটা। বাট ব্যাপারটা হচ্ছে কি, এই এত বড় মোটা বই কিংবা হচ্ছে এত বড় ক্লাস তোমার আসলে করা আসলে খুব একটা সময় হবে না, প্লাস এটা তোমার জন্য ইফেক্টিভ হবে না, ইফিসিয়েন্টলি তুমি আসলে ক্লাসটাও করতে পারবে না, খুব ভালো করে আসলে এই জিনিসগুলো কন্ডাক্ট করতে পারবে না। কারণ আমাদের স্পেশালিটিটা কি? আমাদের স্পেশালিটিটা হচ্ছে আমাদের বইটা থাকে, আমি তোমাকে একটু বইটা দেখাই। সো বইটা হচ্ছে আমাদের থাকে হচ্ছে সাপোজ এইরকম এরকম, এটা আমাদের কেমিস্ট্রি, এটাই সবচেয়ে আসলে মোটা বই। ফিজিক্স আর ম্যাথটা আরও চিকন। সো এইরকম এই অল্প একটা চিকন একটা বই, প্লাস দেখতে পাচ্ছ ভিতরে জিনিসপাতি। সো এই চিকন একটা বই বা একটা কম্প্যাক্ট অবস্থার একটা বই থেকে আসলে কমন আসাটা কিন্তু একটু টাফ, অনেক টাফ, ঠিক আছে? প্লাস আমাদের যে ক্লাসগুলো যে চিন্তা করো না, ক্লাস কিন্তু সংখ্যা কিন্তু খুব বেশি না, প্লাস ক্লাসের ডিউরেশনও প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন আমরা দেখতে পাই যে আসলে 1.5 ঘন্টা, হাইস্ট হচ্ছে 3 ঘন্টা, হাইস্ট 3 ঘন্টা। তাহলে এই অল্প ক্লাসের মাঝখানে আমাদের মানে জিনিসগুলোকে মানে কম্পেট করে আনাটাই আসলে আমাদের স্পেশালিটি, ঠিক আছে? আর আমরা কম্পেট করার ক্ষেত্রে আসলে আমরা কি করি বলো তো? কম্পেট করার ক্ষেত্রে জাস্ট আমরা একটা জিনিসই করি, সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। এখন এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা কি আসলে খুব ইউনিক কিছু করি আমরা? মানে ইউনিক কিছু করি আমরা? তুমি নিজে চিন্তা করলে বুঝতে পারবা যে আসলে এটা খুব একটা ইউনিক কিছু না। এটা আসলে সেই আমরা যখন মানে অ্যাডমিশন শুরু হয়েছে কিংবা হচ্ছে বুয়েট যখন নর্মালি অ্যাডমিশন নেওয়া শুরু করছে তখন থেকে পোলাপান আসলে নিজের অ্যানালাইসিস করে থাকে, ঠিক আছে? অ্যানালাইসিস ব্যাপারটা কি? অ্যানালাইসিস ব্যাপারটা হচ্ছে এটা যে ধরো আমি বিগত বছরের ধরো 2000 সাল থেকে যদি বুয়েটের কোশ্চেন ঘাটা শুরু করি তাহলে কী হবে বলো? বুয়েটের কোশ্চেন ঘাটা শুরু করলে আমরা দেখতে পাবো যে আসলে বুয়েটের একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে। কেন বলো তো? বুয়েটের কোশ্চেন একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপল করে নাকি? তো তারা তো আসলে দেখা যাচ্ছে যে আসলে তাদের মাথাও তো একটা ক্যাপাসিটি আছে, মানে যে এর বাইরে আসলে হয়তো যাইতে পারে না, কিংবা আসলে তাদের একটা জিনিসপাতি আছে যে আসলে তারা কোথা থেকে কোশ্চেন করে। ইভেন এখন আমরা নর্মালি আসলে দেখতে পাই যে আসলে আমাদের কোশ্চেনগুলো যে কোথা থেকে আসে এটা খুব ভালো করে প্রেডিক্ট করা যায়। এবার আমরা বেরও করে ফেলছি যে আইআইটি যে কোশ্চেন আছে ওইখান থেকেও মাঝে মাঝে কমন চলে আসে। তার মানে আসলে স্যাররা তো আসলে খুব বেশি একটা আবিষ্কার করে অবশ্যই, বাট খুব বেশি যে কঠিন করে ফেলে কিন্তু ব্যাপারটা একদমই এমন না। তারা কিন্তু মোটামুটি একটা আসলে তোমার যে ক্যাপাবিলিটি আছে ওইটার মধ্যেই রাখে। তার মানে আসলে আমাদের বলা যায় যে 20 বছরের কোশ্চেন যদি আমি একটু ঘাটাঘাটি করি তাহলে আমরা ওইখান থেকে একটা প্যাটার্ন পেয়ে যাবো যে আসলে এই টাইপের কোশ্চেন বেশি আসে বা এই টাইপের কোশ্চেন আসবেই তোমার, বুঝে গেছে? এখন এই অ্যানালাইসিসটা কি করতে পারো? তোমাদেরকে করা উচিত আর কি। বাট এই জিনিসটাই জাস্ট আমরা তোমাকে করে দিচ্ছি। সিম্পল কথা, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কারা করে দিচ্ছে? আমরা করে দিচ্ছি। এখন কোনটাতে করে দিচ্ছি? দুইটাতে করে দিচ্ছি। আমাদের বইতেও আসলে কি করতেছে, আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখবা যে এখানে যত ধরনের কোশ্চেন আছে সবগুলো দেখবা যে আসলে কোশ্চেন ব্যাংকের কোশ্চেনই। বাট এর পাশাপাশি আমরা যেটা করছি এবারে
এইবারে আমরা কিছু এক্সট্রা ফিচার অ্যাড করছি, সেটা কি বলতো, এখানে আসলে আমরা অ্যাডভান্স ম্যাথ প্রবলেম দিয়ে দিছি। আমরা টপিক ওয়াইজ জিনিসপাতি তো সাজাইছি, এর পাশাপাশি আমরা অ্যাডভান্স ম্যাথ প্রবলেম দিয়ে দিছি। এই অ্যাডভান্স ম্যাথ প্রবলেমের মধ্যে তুমি আসলে যেটা বলি যে আসলে আমাদের একটু কঠিন ধরনের কনসেপ্ট একটু জানা লাগে কিংবা কঠিন ধরনের কোশ্চেন প্র্যাকটিস করা লাগে, সেটা তোমাকে আমরা এখানে দিয়ে দিছি। আলটিমেটলি তোমাকে আমি যদি বলি যে আমাদের কমন পাওয়ার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা 80% কমনের কথা বললাম। কত পার্সেন্ট? 80%। তাহলে 80% তুমি কমন পেয়ে যাচ্ছ বা টাইপ কমন পেয়ে যাচ্ছ কোথা থেকে? কোশ্চেন ব্যাংক থেকে অ্যানালাইসিস করে, যেটা আসলে আমরা ক্লাসেও দেখা দিচ্ছি, বইতেও পেয়ে যাচ্ছ। এই তো। আর বাকি 20%-এর জন্য কি আমরা কোনো এফোর্ট দিচ্ছি না? এই যে বাকি 20%-এর জন্য আসলে আলটিমেটলি আমরা অ্যাডভান্স ম্যাথ প্রবলেম দিচ্ছি। অ্যাডভান্স ম্যাথ প্রবলেম এসের জন্য কি দিচ্ছি? অ্যাডভান্স ম্যাথ প্রবলেম। ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথ প্রবলেম করে তুমি আলটিমেটলি আসলে ওই যে টপার লেভেলের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো তুমি আসলে পারো আর না পারো, ওইগুলা করার যে অ্যাপ্রোচটা আছে সেটা তুমি করতে পারো। ঠিক আছে, এখন আমাদের তুমি ড্রাইভলিংকও পেয়ে যাবা। ড্রাইভলিংকে আমরা খুব সুন্দর করে বলে দিছি যে আসলে কোন কোন টাইপ আসলে কমন আসছে, কিংবা আসলে আমরা ক্লাসে আসলে এই টপিকটা পড়াইছি, তাহলে এই টপিক থেকে তুমি একটু হলেও তুমি আসলে বিষয়গুলো প্র্যাকটিস করলে পারতা। ঠিক আছে, তাও জাস্ট আমি যদি কয়েকটা দেখাইতে যাই তাহলে আমরা দেখতে পাবো, ধরো সাপোজ আমরা এখানে এই একটা কোশ্চেন দেখলাম, ধরো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 কেজি পানিকে যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তীর্ণ করি, তাহলে আমাদের এন্ট্রপির পরিবর্তন কত হবে? এখন আমরা অ্যানালাইসিস মেকাবুকটা দেখি, দেখো কি বলে দেওয়া আছে। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 কেজি পানিকে যদি আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তীর্ণ করি, তাহলে এন্ট্রপির পরিবর্তন কত হবে? ডিফারেন্সটা কি বলো? কোনো ডিফারেন্স নাই। তার মানে আমাদের হুবহু কমনও আসে, হুবহু কমনও আসে। কারণ এটাই বললাম যে আসলে এখানে খুব বেশি একটা স্পেশাল কিছু করি নাই, আমরা জাস্ট আমাদের আইডিওলজিতে স্টিক থাকলাম যে আসলে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলেই তুমি আলটিমেটলি আসলে এর বেশি কিছু আসলে লাগে না। তোমার আসলে টিকার জন্য কত পার্সেন্ট লাগে? আলটিমেটলি ধরো 60 থেকে 60%, ধরো 60% হলে তুমি টিকে যাচ্ছ। 60% তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকের অ্যানালাইসিস করে কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো যদি তুমি করে যাও তাহলেই হচ্ছে। বাট ব্যাপারটা হচ্ছে কোশ্চেন ব্যাংকে তো হাজার হাজার ম্যাথ আছে, হাজার হাজার ম্যাথের মাঝখানে তুমি কোনগুলো করবা? এই যে আমরা তোমাকে সুন্দর করে টাইপ ওয়াইজ ভাগ করে দিচ্ছি, এখানেও ভাগ করে দিচ্ছি, ক্লাসও ভাগ করে দিচ্ছি, এই হচ্ছে আমাদের কথা। ঠিক আছে, এখন আমরা এটা তো টাইপ তো দেখলাম আমরা ক্লাসেও করাইছি, এই যে এন্ট্রপির পরিবর্তন সেম ম্যাথটাই আমরা করাইছি, দেখছো খুব সুন্দর করে আসলে আমরা এই স্ক্রিনশটটা উঠে আমরা ক্লাস নিয়েছি। ঠিক আছে, এই তো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটা আসলে তোমার পারারই কথা। এই জিনিসগুলো মানে পারা জিনিস পারলেই কিন্তু আসলে আলটিমেটলি তুমি একটা সিট কনফার্ম করতে পারবা। আচ্ছা, এরপর আমরা একটু আগাই, দেখো ধরো সাপোজ এই ম্যাথটা যে আমাদের দুইটি ধারকের ধারকত্ব দেওয়া আছে এত, তাহলে 600 ভোল্টের যদি বিভবের সাথে যুক্ত করি, তাহলে দ্বিতীয় ধারকের মধ্যে সঞ্চিত শক্তি কত? কোশ্চেনটা আমরা দেখি, দেখো এত এবং এত ধারকের শ্রেণী সমবায় যদি সংযুক্ত করি, দুই প্রান্তে এত ভোল্ট যদি ব্যাটারি যুক্ত করি, দেখো এখানে আমাদের এই যে 3 নাম্বারটা, প্রত্যেক ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কত? খুব বেশি কি ডিফারেন্স আছে? মানে ডিফারেন্স হইতে পারে, তোমাকে প্রথমে যেটা এক্সাম্পল দিলাম, মানে ডিফারেন্স হইতে পারে, একটু টাইপ একটু ডিফারেন্ট হইতে পারে। এই যে দেখো আমরা জিনিসটা কিন্তু করাইছি, জিনিসটা কিন্তু কি করাইছি, তাহলে আলটিমেটলি আমাদের ক্লাস করলে তুমি জিনিসটা পারতা, কিংবা যদি মানে আমাদের ইয়াটা এটা যদি করতাম, মানে আসলে এটা কি এটা যদি করতাম তাহলেও পারতা। বাট ব্যাপারটা হচ্ছে এইটা যে আসলে এই জিনিসগুলো তো আসলে আমাদের সব জায়গায় পাওয়া যায়, আমাদের বইটাও সব জায়গায় পাওয়া যায়, কোশ্চেন ব্যাংকও সব জায়গায় পাওয়া যায়, কিংবা ক্লাসগুলো সব জায়গায় পাওয়া যায়। ব্যাপারটা হচ্ছে ওইখানে আসলে ডাটা এত বেশি থাকে, বইয়ের ডাটা এত বেশি থাকে, ক্লাসের কন্টেন্ট এতও বেশি থাকে, তুমি আসলে ফোকাসই করতে পারো না যে আসলে কোনটার উপর বেশি ফোকাস করতে হবে। সো আমরা যেটা করি, যেটা বললাম যে আসলে আমরা খুব সুন্দর করে তোমাকে বলে দিই যে এইটাতে ফোকাস করতে হবে, এটাতে ফোকাস করলে আলটিমেটলি আসলে বলা যায় যে আসলে এই ম্যাথটা যদি তুমি 10-12 বার প্র্যাকটিস করো, 10-12 বার লাগবে না, 2-3 বার যদি প্র্যাকটিস করো, আলটিমেটলি এখান থেকে আসলে তোমাকে আটকানো খুব একটা অনেক টাফ হয়ে যাবে। সিম্পল কথা, এই তো। তাহলে আসলে অনেক কিছু পড়াচ্ছে, আসলে খুব স্পেসিফিক যেসব জিনিস আসে ওইসব জিনিস পড়া ভালো। এই তো, তাহলে আমরা একটু আগাই। তাহলে আমরা দেখা যায় আমাদের এই যে বিদ্যুৎ বিলে যে ম্যাথগুলো আছে, খুব প্রচলিত বিদ্যুৎ ম্যাথ, আমরা ক্লাসেও করাইছি, প্লাস আমাদের এখানে কোশ্চেন ব্যাংকে সিকে রোয়েট দেখো 21-22 সালে আসা কোশ্চেন কিন্তু আমরা খুব সুন্দর করে দিয়ে দিছি। এখানে আমরা কিন্তু চাইলে এটা বাদ দিতে পারতাম, কিন্তু আমরা জানি যে এখান থেকে আসবেই, এই জন্য আমরা এটা রেখে দিছি। এই হচ্ছে কথা। আগাই, তাহলে আমরা দেখতে পাবো এই যে সেম আয়োডিনের কত অর্ধায়ু নির্ণয় করো, আর অর্ধায়ু নির্ণয়ের আমাদের সেম সূত্রটা এখানে কাজে লাগতেছে, এই জন্য আমরা বলতেছি টাইপ কমন। প্লাস আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখো যে কত পার্সেন্ট আয়োডিন উপস্থিত থাকবে, সেটা ম্যাথ সুন্দর করে দেওয়া আছে। এটাই তো অবশিষ্টের ম্যাথ না, এই যে অবশিষ্টের ম্যাথ। তার মানে আমরা ক্লাসটা যদি ক্লাসে দেখতাম যে আমরা খুব সুন্দর করে যে আমাদের যে সূত্র আছে, সূত্র তো আলোচনা করছি, প্লাস এই সূত্রটা যদি এই ম্যাথটা করতা, আলটিমেটলি এই ম্যাথটা অ্যাটলিস্ট হচ্ছে কি করতে পারতা, অ্যাপ্রোচ করতে পারতা। সো যেটাই বললাম যে আসলে তোমরা অনেক কিছু খাইতে যাই, যখন দেখবা যে অনেক কিছু পড়তেছো, অনেক কিছু নিয়ে আলোচনা করতেছো, অনেক ডিপ থিওরি আলোচনা করতেছো, দেখা যাচ্ছে যে পারা জিনিসে পারতেছো না। সে একটু মাথায় রাখো যে সামনে যে পরীক্ষাগুলো আছে ওইগুলোর জন্য অ্যাটলিস্ট মানুষের মানে উল্টাপাল্টা জিনিসের কথা শুনো না, উল্টাপাল্টা কথা শুনে আসলে একদম নিজের জিনিসগুলোকে কন্টেন্ট এত বেশি বাড়াই ফেলো না যে আসলে আমার অনেক কিছু পড়া উচিত বা অনেক কিছু আসলে অনেক ক্লাস দেখা উচিত। মাথায় রাখবা যে কোশ্চেন ব্যাংকে স্টিক থাকো, কোশ্চেন ব্যাংকে স্টিক থেকে যদি হালকা করে থিওরিও লাগে, এখানে সব থিওরিও দেওয়া আছে, ওইটা করতে পারলে মরতে না। ঠিক আছে, সো এতটুকুই। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।